ভাবুন তো, এমন এক জঙ্গল যেখানে এক মুহূর্তের অসতর্কতাই ডেকে আনতে পারে মৃত্যু, যেখানে মানুষ আর রয়্যাল বেঙ্গল টাইগার একই অরণ্যে বেঁচে থাকে। কিন্তু জানেন কি, সুন্দরবনের জঙ্গলে ঢোকার আগে মানুষ কেন ডাকতো মা বনবিবির নাম? আর দক্ষিণ রায়কেই বা কেন মনে করা হতো বাঘের অধিপতি? এ কি শুধুই লোকবিশ্বাস, নাকি এর আড়ালে লুকিয়ে আছে প্রকৃতিকে রক্ষা করার এক প্রাচীন শিক্ষা? সুন্দরবনের লোকগাথায় দক্ষিণ রায় এক শক্তিশালী দেবতা, যার সঙ্গে জড়িয়ে আছে বাঘের ভয়ঙ্কর উপস্থিতি। আর তার বিপরীতে মানুষের আশ্রয় হয়ে উঠেছিলেন মা বনবিবি, অরণ্যের রক্ষা করতে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, বনবিবির প্রতি শ্রদ্ধায় সুন্দরবনের হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই বহুদিন ধরে একসঙ্গে প্রার্থনা করে আসছেন। কারণ তাদের বিশ্বাস, জঙ্গল থেকে প্রয়োজনীয় বেশি সম্পদ নেওয়া উচিত নয়, প্রকৃতির ক্ষতি করা উচিত নয়, আর বাঘের এলাকাতেও অযথা প্রবেশ করা উচিত নয়। আজ আমরা যাকে বলি প্রকৃতি সংরক্ষণ, লোকবিশ্বাসের মধ্যে দিয়ে সেই শিক্ষাই হয়তো প্রজন্মের পর প্রজন্ম মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। কারণ সুন্দরবনের সত্যিটা খুব সহজ: বন বাঁচলে বাঘ বাঁচবে, আর বাঘ বাঁচলে মানুষও বাঁচবে। তাই বনবিবি ও দক্ষিণ রায়ের গল্প শুধু ধর্মীয় লোকগাথা নয়, এটি সুন্দরবনের মানুষ ও প্রকৃতির সহাবস্থানেরও এক অসাধারণ প্রতিচ্ছবি। এমনই অজানা লোকবিশ্বাস ও রহস্যের গল্প জানতে সাবস্ক্রাইব করুন দর্পণ।